السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। उल्फत में बड़ा बर के वफा हो के जफा हो, उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ও ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের বাগান পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আখিরাতের পুঁজি অর্জন করার জন্য আমাকে এবং আমাদের সকলকে মুবারকময় এক জায়গায় আসবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করলেন। এই জন্যে দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের সকলের প্রিয় নবী, সব নবীদের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। কে পাঠাইছেন বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। যিনি পাঠাইছেন তিনি আমাদের আল্লাহ, যার দয়ার কোনো শেষ নাই, যার মায়ার কোনো শেষ নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কাহারও থেকে জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একমাত্র আমার বান্দা। কার বান্দা বলেন? আমরা সবাই কার বান্দা? শুধু আল্লাহ পাকের বান্দা, আর কারো বান্দা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। কে বলছেন বলেন? আল্লাহ নিজেই বলতেছেন, হে আমার বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা তুমি নিজের নফসের উপরে জুলুম করেছ। জুলুম করতে করতে, গুনাহ করতে করতে তুমি জালেম হয়ে গেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের
রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমাশীল। তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর রহমান রহিম নামের সামনে শুধু একজনের গুনাহ না, পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর মায়া হবে সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ কি বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, হে বান্দা নৈরাশ হয়ে যেও না। আর কোথায় যাইবা? নৈরাশ হইয়া যাইবাটা কোথায়? যেদিকে যাইবা সেদিকে জাহান্নামের আগুন, সেদিকে গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, অন্যায় আর অন্যায়। এই জন্য ফিরে আসো আল্লাহর পথে। কার পথে? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর পথে, আল্লাহর মতে চলার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, সঠিক রাস্তায় চলা এত সহজ না, সবাই পারে না। আল্লাহ যাকে কুদরতি হাতে কবুল করেন সেই সঠিক রাস্তায় চলে। আর দেখবেন অনেক মানুষ আঁকা বাঁকা পথে চলে, গানের পথেও যায়, নাচের পথেও যায়, হারামের পথেও যায়, সুদের পথেও যায়, ঘুষের পথেও যায়, মানুষকে হত্যা করার পথেও যায়, মানুষকে আক্রমণ করার পথেও যায়, মানুষের হক মেরে খাওয়ার পথেও যায়। কিন্তু আল্লাহ তো রাস্তা দেখাই দিছেন, সঠিক রাস্তা আল্লাহ দেখাই দিছেন। কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাই দিছেন। এরপরও আমরা কি করি? দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে আমরা এদিক বেদিক আমরা ছুটাছুটি করি, কিন্তু এটা ঠিক না। আল্লাহ হিসাব নেবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের দেখানো পথে, নবী রাসূলগণ কোরআন হাদিস যে রাস্তায় চলার কথা আমাদেরকে বলেছেন, জান্নাতের রাস্তা, সিধা রাস্তা, সোজা রাস্তা, ওই রাস্তার উপরে চলবার তৌফিক আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, বেশি আমল করার দরকার নাই, ভালো আমল করো, ভালো আমল। জীবনে যদি তোমার একবার এমন একটা ভালো সিজদা হয়ে যায় গোলাম, এক সিজদাতে তোমার জান্নাত আল্লাহ পাক ওকে করে দিবেন। আর জীবনে সারা জীবন সিজদা করলাম, কিন্তু সিজদাটা সুন্দর হলো না, ভালো হলো না, নিজের মন মতো জিন্দেগি পরিচালনা করলাম বাবা, যেমনে ইচ্ছা সেমনে সিজদা করলাম। সিজদা আমার নবীর সঙ্গে তোমার সিজদার কোনো মিল নাই। হে বান্দা, তোমার রুকু আমার নবীর সঙ্গে কোনো মিল নাই। বান্দা, তোমার সালাম ফেরানো নবীর সঙ্গে কোনো মিল নাই। হে বান্দা, তোমার তিলাওয়াত নবীর তিলাওয়াতের সঙ্গে কোনো মিল নাই। তোমার নামাজে দাঁড়িয়ে থাকা, রুকু সিজদা কোনোটাই তোমার নবীর সঙ্গে মিল নাই। নবীর সঙ্গে যদি মিল না হয়, ওই ইবাদত, ওই আমল তোমার ভালো বলে গণ্য হবে না। ঠিক কিনা? এজন্য বান্দা, তোমার আমল যদি ভালো বানাইতে চাও, একমাত্র আদর্শ হবে নবীজির আদর্শ। কার আদর্শ? আল্লাহর আদর্শ কখনো হয় না। আদর্শ হবে নবীজির, হুকুম হবে আমার আল্লাহ। ঠিক কিনা বে ঠিক? এরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ এত সুন্দর,
নবীজির আদর্শ দেখা কাফের বেঈমানের গোষ্ঠী নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান গ্রহণ করে ফেলেছেন। নবীর আদর্শটা এত সুন্দর, কত কাফের বেঈমান নবীর আদর্শ দেখে, ইসলামের সৌন্দর্য দেখে দেখে নবীজির পায়ে পড়ে ক্ষমা চেয়ে কালিমা পড়েছেন। ওমর, যেই উমর জাহান্নামের বড় আসামি, সেই উমর নবীজির কল্লা মুবারক আনতে গিয়া কালিমার ঔষধ সেবন করে ভিতরে ঢুকায়া ফেললেন। আনতে গেছিলেন নবীজির কল্লা মুবারক, কিন্তু আনতে গিয়া কল্লা পেয়ে গেলেন ঈমান। আমার আল্লাহ যদি চায় সবই হয়, বান্দা চাইলে কোনো দিন কিছু হয় না। ঠিক কিনা বেটি? কাদের কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। নবীজির আপন চাচা, বাপের আপন ভাই আবু জাহেল ঈমান আনে নাই, বেঈমান হইয়া কবরে গেলেন। এখনো এই দুনিয়াতে মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করে, কোনো কাফেরের ঘরে না, কোনো বেঈমানের ঘরে না, কোনো মুনাফিকের ঘরে না, বরং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আছে না? না।